ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে পবিত্র রজব মাসের প্রথম জুমাতুল মুবারক, প্রথম জুমাতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল তরি গভীর তরি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রজব মাস হইল গিয়া রমজান মাসের সিগনাল। রজব মাস হলো রমজান মাস যে আসতেছে তার একটা আলামত, নমুনা। রজব মাসের পরে হইব শাবান মাস, আর শাবান মাসের পরের মাসটার নাম হইল গিয়া রমজান মাস। রজব মাস আমরার মাঝে যদি আই হয় তে বুঝিলি তুইবা এই যে রমজান মাসের আর মাত্র বেশি বাকি নাই। রমজান মাস শুরু হয়ে যাব। রজব মাস তনি রমজান মাস শুরু হইবার সময় আরম্ভ হয়ে গেল। এই রজব মাস আইল বান্দা বান্দিরে আল্লাহ খুশিয়া দেওয়ার লাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রজব মাসে বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করো, আর তোমরা একটা দোয়া বেশি বেশি করো যাতে রমজান মাস পর্যন্ত গিয়া পৌঁছিতে পারো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আমি রমজান মাস আইবার আগে রজব মাসে একটা দোয়া সব সময় করতাম, কারণ হইল কি আমি যাতে রমজান মাস পর্যন্ত বাচ্চা থাকতাম পারি। বলেন সুবহানাল্লাহ। রজব মাসের শুরু করি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজব মাস ঢুকা মাত্র বেশি বেশি ওই দোয়াটা করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ রমজান মাসের লাগি আল্লাহর নবী দোয়া করতা রমজান মাস যাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। রমজান মাস আওয়ার আগে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আর আমরা উম্মত কফলতের জন্য এই দোয়াটা শিক্ষা দিয়া গেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যে বান্দা বান্দে আল্লাহর নবী বলেন যে উম্মত বলতে আমার ও দোয়াটা রজব মাসও করিব, আগামী 1 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার বাড়াইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। আগামী 1 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দির লাগি বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এটা একটা ওষুধ, এমন ভাবে এটা একটা অ্যান্টিবায়োটিক, যেমন ভাবে তুমি সারা বছর এমন কোন ওষুধ নাই দুনিয়ার মাঝে, এমন কোন ডাক্তার নাই যে একটা ওষুধ দিত তুমি সারা বছর পর্যন্ত ও ওষুধটা খাইলে পরে তোমার হায়াত দীর্ঘ হবে, এমন কোন সিস্টেম নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যে পড়িব রজব মাসে, এই দোয়াটা যে পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের হায়াত তারে দান করবা। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা হইল গিয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে এই দোয়া বেশি বেশি পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা অত
অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করলেন। তোমরা যদি তোমাদের আশঙ্কা ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তোমরা আমাকেও এর নামগুলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নাম আর কিছু জিনিস শিক্ষা দিয়েছেন। ওই সব জিনিস হল আল্লাহ রাব্বুল আলামিন ওই নামগুলা ফেরেশতাদেরকেও বললেন তোমরা ওই নামগুলা শুনো। আবার বললেন তোমরা যদি সত্যবাদী হও, তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলল, হে আল্লাহ তুমি পবিত্র, আমাদের তা এর ব্যাপারে আর কিছু জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তুমি একমাত্র জ্ঞানী, তুমি একমাত্র কুশলী। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কইলা যে আল্লাহ তুমি একমাত্র জ্ঞানী, তুমি পবিত্র, তুমি আমাদের যা কিছুই জানা নেই, তুমি তো এর বাহিরে আর কিছু জানা নেই। আল্লাহ ফেরেশতারা বললেন, হে আল্লাহ তুমি পবিত্র, আমাদের তো এর বাহিরে আর কিছু জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তুমি একমাত্র জ্ঞানী, তুমি একমাত্র কুশলী। পরের আয়াতে আবার বলা হয়েছে ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ফেরেশতারা বলল যে আল্লাহ তুমি যে দুনিয়ার জমিন আদম সৃষ্টি করতাই আর মানুষ সৃষ্টি কইরা দুনিয়ার মাঝে ফাটাইতাই, এরা তো ঝগড়া বিবাদ করব, এরা তো ফসাদ করব। আমরা জেনে তোমার গুণগান গাইলাম, তোমার দাসত্ব করলাম, তোমার গোলামি করলাম, তাতে কি তোমার হইতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কিছু নাম ফেরেশতাদেরকে বললেন, আদমকেও বললেন। আবার ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা তোমরা বলো আমি যে কথাগুলা কইলাম, যে নামগুলা বললাম, তোমরা আবার রিপ্লাই করো। ওই সময় ফেরেশতারা ডাক দিয়া বলল আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি, আমরা আপনি জ্ঞানী, আপনি সব কিছু, এর বাহিরে আমরা আর কিছু জানি না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হে আদম আমি যে ফেরেশতাদের নামগুলা বললাম তুমি তাদের সামনে ওই নামগুলা বলো। তখন আদমে আবার বলিয়া দিলেন তাদের নাম। আল্লাহ তাআলা বলেন আমি আসমান সমূহ জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো তা সম্পর্কেও আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি গায়েব সম্পর্কে জানি, তোমরা যা কিছু লুকাইয়া করো, দেখাইয়া করো, গোপনে করো, সবগুলার খবর আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ।
পরের আয়াতে বলেন ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, অতঃপর ফেরেশতারা সিজদা করা আরম্ভ করলো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু। আল্লাহ বললেন, হে ফেরেশতারা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদামা ফাসাজাদু তোমরা কি করো, আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস শুধু ইবলিস ছাড়া সে সিজদা করতে অস্বীকার করলো। ইবলিসে আদমরে সিজদা করতে অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অহংকার করলো এবং সে নাফরমানদের দলে শামিল হইয়া গেল। আল্লাহ আদমকে ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, আদমকে তারা সিজদা করলো। ইবলিস ইবলিসে সিজদা করে না, কারণ হলো তার অহংকারের কারণে সিজদা করলো না। না করার কারণে আল্লাহ তাআলা তাকে নাফরমানদের দলের অন্তর্ভুক্ত করে দিলেন। পরের আয়াতে বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি বললাম, হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা সন্তানদের সাথেও আহার করো, আর তোমরা এ গাছটির কাছেও যেও না, গেলে তোমরা দুইজন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়াকে একটা নির্ধারণ করে একটা জায়গা দিলা যে বেহেশতের মধ্যে তোমরা যা কিছু করবে, তোমরা যা কিছু চাইবে, যা কিছু আহার করার দরকার তোমরা আহার করো, কিন্তু ও গাছের কান্দা কাছা যাইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতের দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন যে অহংকার করা যাবে না। অহংকার হলো শয়তানের একটা গুণ, অহংকার হলো নাফরমানদের গুণ। অহংকার যারা করে এরা অহংকার করিয়া কোনোদিন লাভবান হইতে পারে না। অহংকার করিয়া মুমিনদের দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না। অহংকার আর তাকব্বুরি করিয়া কোনোদিন মুমিন আর মুসলমান হওয়া যায় না। অহংকার হলো শয়তানের মূল, অহংকার হলো শয়তানের কাজ, অহংকার হলো শয়তানের দলের অন্তর্ভুক্ত। এর কারণে অহংকার ছাড়িয়া আল্লাহ ওয়ালার প্রতি তুমি শামিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা মুমিন হতে হলে অহংকার ছেড়ে দাও, তোমরা মুত্তাকি হতে হলে অহংকার ছেড়ে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কথা শামিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবলিস রে কইলা আদম রে সিজদা করো, আদম রে সিজদা করলো না। এর কারণে ইবলিস বানায়া ফেরেশতা, আবিদ ফেরেশতা তনি শয়তান ইবলিস বানায়া দিলা আল্লাহ একটা হুকুম মান্য করার কারণে। প্যারে হাজিরিনে কেরাম, আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে রাইতে 5 বার হুকুম করছেন, আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো।
দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাইতে আমাদেরকে 5 বার ডাকতেছে আর বলতেছে যে নামাজ কায়েম করো। আমরা তো নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না, নামাজ পড়তেও আসি না। বলেন তো আমরা আল্লাহর কথার অমান্য করতেছি না? আল্লাহ কথার অমান্য হইরনি না হইল না। যদি তুমি নামাজ পড়ো না, আল্লাহর কথার অমান্য হইল। আর আল্লাহর কথার অমান্য যারা করে এরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহর কথার অমান্য যারা করে এরা শয়তানের দলের অন্তর্ভুক্ত, এরা শয়তানের দলে শামিল হয়ে যাবে। আল্লাহর কথার অমান্য যারা করবে এরার নিস্তার কোনো সময় দেওয়া হবে না। এরা কড়াগন্ডা হিসাব দেওয়ার বাদে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দুনিয়ার জমিন ফাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সুশিক্ষার ব্যবস্থা কইরা দিলা, একটা দূর শিক্ষার ব্যবস্থা করে দিলা। আমরা তোমার ব্রেইনে যা লয়, তোমার মেধা যা ফুলায়, তুমি চাইলে সুশিক্ষা করতে পারবা, চাইলে অশিক্ষিত হইয়া যাইতে পারবা, কোনো বাধা নাই। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার ফল মাত্র। তুমি যদি চাও বালা শিক্ষা করতায়, ইসলাম শিক্ষা করতায়, তুমি যদি চাও যে আল্লাহ ওয়ালা হয়ে যাইতায়, তোমার কেউ বাধা দিতে পারতো না। তুমি যদি চাও যে আমি নমাজ পড়তাম, তোমারে নমাজ তো কেউ ফিরাইতে পারতো না। তুমি যদি চাও আমি কোরআন শিক্ষা করতাম, তোমারে কোরআন শিক্ষা তো কেউ বাধা দিতে পারতো না। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। তুমি যদি চাও যে আমি বালা কাম করতাম, পারবাইনি না? পারবাইনি। তুমি চাইলে পারবাই, কিন্তু আমরা চাই না, করি না। কারণ হইল গিয়া সুশিক্ষা শিক্ষিত হইতাম চাই না। আমরা চাই না যে আল্লাহর কালাম শিখতাম, নমাজ শিখতাম, রোজা শিখতাম, ওযু শিখতাম, গোসল শিখতাম। আমরা নিজেও চাই না, আমরা বাচ্চা কাচ্চারে চাইলেও আমরা সিস্টেমে পারি না। পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একটা সন্তান যদি কোরআন ওয়ালা হয়ে যায়, তোমার একটা সন্তানে যদি কোরআন পড়ে, তোমার একটা সন্তানে যদি নমাজ শিক্ষা করে, নমাজ পড়ার পরে মা বাপের লাগে ও সন্তানে দোয়া করবো। বলেন সুবহানাল্লাহ। নমাজ যে সন্তানে শিক্ষা করলো, কুরআন যে সন্তানে শিক্ষা করলো, ওই কুরআন শিক্ষা কইরা নমাজ পড়া মা আর বাপের লাগি দোয়া করবো, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? প্যারে হাজিরিনে কেরাম, বলে আমরা কুরআন শিক্ষা যদি দেই, ছেলে সন্তানকে কুরআন শিক্ষা দিলে, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে দেখা যাইব তুমি যে সন্তানরে ডাক্তার বানাইলা, যে সন্তানরে মাস্টার বানাইলা, অথচ কুরআন শিক্ষা দিলাই না, মারা যাওয়ার পরে দেখা যাইব ও সন্তান তোমার লাগি কিছু করতে পারে না। ওই সন্তান দেখা যাইব তোমার জানাজার নামাজ পড়তে পারে না। ওই সন্তান দেখা যাইব তোমার লাগি যে দোয়া করতে, এই দোয়াও পারে না। তোমার কুরআন পড়া যে মরলে বাদে তোমার কাম লাগবো। দুনিয়ার টাকা পয়সায় কামে আসে না। মানুষ যে সময় মারা যায়, মানুষ যে সময় কবরস্থ হয়ে যায়, ওই সময় মানুষের শুধু টাকা পয়সা দিয়া কোনো কাজে আসে না। মানুষ মারা যাওয়ার পরে তার টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগে না। ওই সময় যদি নেক সন্তান, নেক আওলাদ কুরআন ওয়ালা দুনিয়ার জমিন থাকে, ওই সময় দেখা যাইব তোমার ডাক্তার যে সন্তান রে বানাইলাই, ওই ডাক্তার সন্তানটা তোমার পাশে বসিয়া খালি কিতাব করব, মিরমিরাইয়া তাকাইব, কোনো কিছু হইতে পারে না। কুরআন পড়ছে না, তোমার পাশে বইয়া কি পড়ব? সে তো খালি মানুষের দিকে তাকায় আর চোখের পানি ফালায়, কিন্তু সে তো কুরআন পড়তে পারে না। আর দেখা যায় তোমার 5টা সন্তানের মধ্যে একটা সন্তান ডাক্তার বানাইলাই,
বানাইলাই, একটা সন্তান মাস্টার বানাইলাই, একটা সন্তান উকিল বানাইলাই, একটা সন্তান ব্যারিস্টার বানাইলাই। আর দেখা যাইব বলে তোমার 5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আলিম বানাইলাই। তুমি মারা যাওয়ার পরে তুমি নিজেও দেখতে পারবা তোমার ডাক্তার সন্তানটা বৈশা থাকবে, মাস্টার সন্তানটা বৈশা থাকবে, এপারসিএস বৈশা থাকবে, উকিল ব্যারিস্টার বৈশা থাকবে। তারা তুমি মারা যাওয়ার বাদে শুধু তাকাইয়াই থাকবে, কোনো কিছু করতে পারবে না। আর তোমার যে সন্তানটারে আলিম বানাইলাই, কুরআন শিক্ষা দিলাই, হাদিস শিক্ষা দিলাই, তুমি মারা যাওয়ার পরে ও সন্তানে তোমারে গোসল দিব, তোমার পাশে বসিয়া কুরআনুল কারীম তিলাওয়াত করব, আর কান্দিয়া কান্দা মহান আল্লাহর দরবার তোমার জন্য দোয়া করব। আর ও সন্তানের দোয়াটা আর কালামটা পড়া দেখিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি যদি হয়ে যায়, তোমার জীবন সার্থক, তোমার দুনিয়ার জীবন সার্থক। মারা যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক সন্তান নেক আওলাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। তোমার নেক সন্তান নেক আওলাদের জন্য, কুরআন ওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে তোমার মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। ওই দিন বান্দা বান্দে মার বাপে খালি আফসোস করবো, হায়রে আমার একটা সন্তান এখানে আলিম বানাইলাম না, এখানে হাফিজ বানাইলাম না, এখানে কোরআন শিক্ষা দিলাম না। আর তুমি যে সন্তানটারে কোরআন শিক্ষা দিছো না, নামাজ শিক্ষা দিছো না, ওযু শিক্ষা দিছো না, গোসল শিক্ষা দিছো না, ও সন্তান তুমি মারা যাওয়ার বাদে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমার জন্য মামলা দায়ের করব, তোমার লাগে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করব, হে আল্লাহ আমরা তো ছোট মানুষ আসলাম, আমরা তো বুঝছি না, আমরা তো কালাম পড়ছি না, আমরার মা বাপ এখানে আমরারে শিক্ষা দিলাম না। হইয়া তোমার সন্তানে তোমার উপরে অভিযোগ দিব, তোমার উপরে অভিযোগ দিব, তোমার আল্লাহর কাঠগড়া দ্বারা আটকাইব। ওই সময় আল্লাহ কইবা, হে সন্তান তুমি যে তোমার মার দোষ দেও, তোমার বাবার দোষ দেও, তোমার কিতা আকল আর বুদ্ধি আসলো না, তুমি দুনিয়ার কত কিছু করতে পারলা, বাসা বানাইতে পারলা 10 তালা 15 তালা, টাকা উপার্জন করতে পারলা তোমার ব্রেন দ্বারা, তুমি কত কিছু করতে পারলা তোমার ব্রেন দ্বারা, তুমি আমি আল্লাহর কালামটা শিখাইতে পারলা না। কিতা কইবা আল্লাহ, হে আমার বান্দা তুমি এত কিছু করতে পারলা, তুমি কিতা আমার কালামটা আর আমি আল্লাহরে ডাকিয়া সুন্দরভাবে দুনিয়াতে আইতা পারলা না, তোমারও আমি সাথ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কাঠগড়া দ্বারে আটকাইবা, মা বাপরে জবাব দেওয়া লাগবো, তোমার সন্তানরে তুমি কেনে শিক্ষা দিলা না, তুমি শিক্ষা দেওয়ার চেষ্টাটা কেনে করলা না, এর কারণে মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা ও সন্তান জাহান্নামের মধ্যে যাইব। সুখ হইব না শান্তি হইব? শান্তি বলি তোমারে লাথি মারি তোমার সন্তান তোমারে লইয়া জাহান্নামে যাইব। তুমি এখানে কোরআন শিক্ষা দিলা না, এখানে তুমি কোরআন শিক্ষার ব্যবস্থা করলা না, এই ছোট বাচ্চারে তুমি জেলা চালাইবা, তুমি যদি আউরো কামো দেও এ কামো যাইব, জালাফুরা দেও জালাফুরা যাইব, রুয়ারো আনি দেও রুয়ারো আইব। তুমি কোরআন কেনে শিক্ষা দেওয়া দিলা না, কোরআন শিক্ষার চেষ্টা কেনে করলা না। ওই সময় সন্তানে কইব, আল্লাহ আমরা কিবান বুঝছিলাম না, আমরা মা বাপে আমরারে শাসন করলা না কেনে, বাইরা মারিলা না কেনে, এর বাদও আমরা কোরআন শিক্ষা কেনে দিলা না। আমরা সমাজও দেখা যায় যে সময় ছেলে সন্তান রে মা বাপে পড়ার লাগে হয় পড়ে না, একদিন যায় 3 দিন যায় না,
মক্তব দিলে মক্তব যায় না, মাদ্রাসা দিলে মাদ্রাসায় যায় না, কলেজও দিলে কলেজও যায় না, ভার্সিটি দিলে ভার্সিটি যায় না। পরবর্তীতে যে সময় 15, 16, 17 বছর হয়ে যায়, যে সময় 16, 17 বছর হওয়ার পরে দেখা গেল সে পড়তে পারলো না, বাগাবাগি করার কারণে, দুষ্টামি করার কারণে তার পড়ালেখা জুটলো না। যে সময় আলোর মধ্যে জমিন গিয়া গুছা দেয়, ওই সময় কয় আইরে জীবন 17টা বছর খেলে কাটাইলাম, দুকাবাজি কইরা খেলে কাটাইলাম, যদি আজকে পড়তাম তে আমরা পাও উপরে পাও তুইলা খাইতাম। কইনি না কইলা কইনি আসেনি, আমরা সমাজ হইলা মানুষ আসেনি, যদি রে পড়তাম রে কইনি না, যদি পড়ে নিতাম তে আজকে আমরা অত কষ্ট করা লাগতো না। কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আইয়া জমিন লামিয়া, ঠান্ডা মানুষ গর্তন বাড়াইতে পারে না, গ্যাসের আইতে ঠান্ডা হইতে পারেনি আপনারা, গর্তন মানুষ বাড়াইতে পারে না, কিন্তু 500 টাকা 1000 টাকা রুজি করবার লাগি মানুষ ঠান্ডার বাঁচায় না। অথচ মানুষে 500 টাকা লুবের কারণে রুজি করবার লাগি ও ঠান্ডার মাঝে গিয়া ঠান্ডা পানির মাঝে হাতে পাওয়ে বরফ হয়ে যায়, গুছা দেয় 500 টাকা লাগি 1000 টাকা লাগি। অথচ তার জীবনের যে জবাব দেওয়া লাগবো, আল্লাহর কাঠগড়া দ্বারে আটকে যাওয়া লাগবো, ফজরের নামাজ না পড়লে জেনে আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবো, ঠান্ডা লাগবো ফজরের নামাজ গেলে, কয়নি না কয় না। অথচ দুনিয়ার শান্তি আখিরাতেও শান্তি, যে নামাজ পড়লে রিজেকের অভাব দূর হয়, যে নামাজ পড়লে মনো শান্তি হয়। আমরা 500 টাকা রুজি করবার লাগি 1000 টাকা রুজ বাড়াইবার লাগি ঠান্ডা উন্ডা মানি না, ঠান্ডার মাঝে আমরা উঠা ঘুম বাদ দিয়া আমরা সকালে 3টার সময় বাড়াই যাই রায় গিয়া রুয়া দিতাম, রুয়া যাইতাম, রুজি করতাম আর পেট বইয়া খাইতাম। অথচ তোমার যে শান্তি আইব নমাজ পড়লে, মনো শান্তি লাগবো, রিজেকের অভাব দূর হইব, ও নমাজ বন্দা মানতে পড়ে না, ঠান্ডা হইয়া লেফের তলে ঘুমায়, আর টেকা রুজি করবার লাগে ঠান্ডার মধ্যে জমিন খামা যায়, অথচ নমাজটা পড়ে না। নমাজ পড়তে হইলে কোরবানের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেউকা। আর ছেলে সন্তানদের আমরা কুরআন শিক্ষা দিতাম, হাদিস শিক্ষা দিতাম, নামাজ শিক্ষা দিতাম, ওযু গোসল শিক্ষা দিতাম।